আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আই এম সিনজিত ফ্রম নট ইন্টু স্পাইসি। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে একটি নুডলসের রেসিপি, কিন্তু রেসিপিটা আমার পার্সোনাল। অনেকে অনেকভাবে নুডলস খায়, কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এটা যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন। টেস্টটা খুবই অন্যরকম হয়। তো প্রথমত আমি স্টোভটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দেন আমি যেহেতু 3টা নুডলস রান্না করব, তাই আমি 1.5 কাপের মতো পানি দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে গাজর, বরবটি আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে ইউজ করছি মিস্টার নুডলস। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে এটা মেক করতে পারেন। পরবর্তীতে আমি নুডলসে থাকা মশলাগুলো 3টা এক এক করে দিয়ে দিলাম। পরবর্তীতে আমি নুডলসগুলো দিয়ে দিব, কিন্তু নুডলসগুলো আমি দেওয়ার আগে একটু ভেঙে দিই, কারণ আমি এভাবেই খেতে পছন্দ করি। তারপর নুডলসগুলো একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি একটা সস মেক করে নিব, যেটাই হচ্ছে এই নুডলসের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি লাইভ কোম্পানির ডার্ক সসেস ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো লাইট সসেস ব্যবহার করতে পারেন, যে কোনো কোম্পানির। এখানে আমি 3টা নুডলসের পরিমাপে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। তারপর আমি ইউজ করছি প্রাণের টমেটো সস। আপনারা চাইলে যে কোনো কোম্পানির টমেটো সস ইউজ করতে পারেন। আমি আমার স্বাদ মতো নিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি অলিভাইন কোম্পানির অলিভ অয়েলটা। এই অলিভ অয়েলটা খুব ভালো। আপনারা চাইলে অন্য কোনো অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, বা যে কোনো সয়াবিন তেলে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টিস্পুনের মতো অলিভ অয়েল নিয়ে নিলাম। পরবর্তীতে আমি সসটার মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করছি 1/2 টিস্পুন চিনি। বেশি চিনি ব্যবহার করলে আবার নুডলসটা মিষ্টি হয়ে যাবে। তারপর একটা চামচ দিয়ে আমি সসটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। পরবর্তীতে আমি ডিম ইউজ করব, তাই স্টোভের পাওয়ারটা বাড়িয়ে নিচ্ছি, যাতে ডিমটা দ্রুত সুন্দর করে রান্না হয়ে যায়। আমি 3টা নুডলসে 2টা ডিম ব্যবহার করছি। ডিম আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন, যে কয়টা ব্যবহার করতে চান। ডিমগুলো দিয়ে সাথে সাথে মিক্স করে নিতে হবে। ডিমগুলো হয়ে গেলে যেই সসটা আমি মেক করে রেখেছিলাম, ওই সসটা দিয়ে দিতে হবে নুডলসে। জাস্ট এভাবে যখন সসটা শুকিয়ে আসবে, তখন রান্না কমপ্লিট। সার্ভ করার পালা। হয়ে গেলে একটি ইউনিক ফ্লেভারের নুডলস। আপনারা যারা এখানে এটা ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন। এটার টেস্টটা সাধারণত একটু ভিন্ন হয়। সবাই নট ইন্টু স্পাইসিকে ফেসবুক, ইনস্টা, টিকটক এবং ইউটিউবে সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।